ধরনের আইন শৃঙ্খলা মানিয়ে সব কাজ হয় না। যেমন সেদিন মিটিং আমরা করছি এখানে পার্টি অফিসের সামনে, যে আমাকে পুলিশ কমিশনার মহোদয় ফোন করে বললেন যে আপনারা পারমিশন নিলেন না। হ্যাঁ, পারমিশন না নিয়ে আপনি একজন এতদিনের পরীক্ষিত মানুষ, আপনি পারমিশন দিলেন না। আমি বললাম যে দেশে তো সরকারে যাই, কার পারমিশন নেবো? হ্যাঁ, আমরা মিটিং করতেছি, আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা ঠেকান। হ্যাঁ, আমরা একদিন ঠিকই মিটিং করেছি। আমার কথা হলো সব কাজ সোজা হয়ে বলে ভদ্র নম্র নতজানু হয়ে রাজনীতি করলে হবে না। রাজনীতি করতে হবে, রাজনীতির ধার ভার সব থাকতে হবে। ধার ভার না থাকলে শুধু রাজনীতি করা যায় না। কথা বললো, আমি চাপে গেলাম। আমি যদি থাকতাম ওই 2 তারিখের সমাবেশ ঢাকায় ওই 144 ভাইলেট করিয়া ওই জায়গায় প্রোগ্রাম করার ক্ষমতা আমাদের ছিল ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ওইভাবে ওই 144 দিল, জারি করলো, আর আমি হাত তুলি বসে থাকলাম, তাহলে রাজনীতি হবে না। আমাদের মারামারি হতে পারে, লোক মরতে পারে, আমাদের রক্ত চাইতে পারে, কিন্তু আমার বাংলার মানুষ তো দেখবে যে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি অনেক শক্ত আছে। মানুষ অনুপ্রাণিত হবে, দলে আমার নতুন লোক আসার আগ্রহ জন্মিবে। তা আমরা সেটা করতে পারি এই ঢাকায়, কিন্তু আমরা রংপুরে ইনশাল্লাহ করে দেখাবো। তা আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আমাদের